হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু WBKB নলেজ হবে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে, তো তাদের জন্য যে অন্নপূর্ণা যোজনা যেটি চালু হবে, সেটিতে তোমাদের সবাইকেই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আগেতে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে তাদেরকেও ফর্মটি ফিল আপ করতে হবে, এবং যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো তোমরা এটা বাংলা ইংরেজি দুটোতেই ফিল আপ করতে পারো। এটা হচ্ছে গিয়ে অন্নপূর্ণা যোজনা, যেটা হচ্ছে গিয়ে পারিবারিক তথ্য হিসাবে তোমাদের এই ফর্মটি নেওয়া হচ্ছে। এতে তোমাদের বলে দেওয়া হয়েছে যে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র এবং টিক চেক বক্সের নির্দেশাবলী রয়েছে, এবং তোমাদের হচ্ছে গিয়ে প্রতিটি তোমাদের হচ্ছে গিয়ে এখানেতে ফর্মটি হচ্ছে গিয়ে প্রতিটি ক্ষেত্র এবং যে চেকবক্স আছে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে, সেগুলিকে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগের পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে এই ফর্মটি হচ্ছে গিয়ে সবটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখে নাও তোমাদের ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমেতেই এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, অর্থাৎ যে তিনি যদি পুরুষ হন তাহলে হচ্ছে গিয়ে তার পুরুষের নাম দিতে হবে, এবং তিনি যদি মহিলা হন তাহলে হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে মহিলার জায়গায় মহিলার নাম দিতে হবে। অর্থাৎ তোমাদের পুরুষের প্রধান, অর্থাৎ যিনি হচ্ছেন অন্নপূর্ণা বা লক্ষ্মী ভাণ্ডার যিনি পেতেন তার নামে এখানে দিতে হবে, সেটা কোনো বাধ্যতামূলক নয়। তোমাদের পরিবারে হচ্ছে গিয়ে যে সব থেকে হচ্ছে গিয়ে বয়স্ক আছে তার নামটি তোমাদের এখানে দিতে হবে। এখানে সেটি যদি তোমাদের দাদু হয় বা তোমাদের পিতা হয়, বা যিনি হচ্ছে কিনা অন্নপূর্ণা ভাণ্ডার পান বা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তিনিই যদি হন তাহলে তার নামটি এখানেতে দিতে হবে। এবং তোমাদের বলে দেওয়া হয়েছে 1 নম্বর হচ্ছে গিয়ে পরিবারের প্রধানের নাম। এখানে তার আধার কার্ডে যেই নামটা আছে পুরো নামটা এখানে লিখতে হবে। এখানে তোমরা বাংলা ইংরেজি দুটোতেই লিখতে পারো। এখানে বলে দিয়েছে আধার কার্ড অনুযায়ী যেটি আছে সেটি এখানে দিতে হবে। তারপরে আধার কার্ড অনুযায়ী তোমাদের হচ্ছে গিয়ে তার জন্ম তারিখ দিতে হবে, এবং পরিবারের প্রধানের অর্থাৎ হেড অফ দ্য প্রধানের যার লিঙ্গ, অর্থাৎ তোমাদের এখানে দেখতে পাচ্ছ পুরুষ মহিলা বা অন্যান্য। এখানে যদি শুধুমাত্র যারা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেত তার ডিটেলস দিতে হতো তাহলে এখানেতে শুধুমাত্র মহিলাটা থাকতো, কিন্তু এখানে তোমাদের যেহেতু পুরুষ অপশান আছে তাই তোমাদের এখানেতে হেড অফ দ্য ফ্যামিলি বলতে যিনি হচ্ছেন গিয়ে সব থেকে বয়স্ক তোমাদের পরিবার আছে তার নামটা এখানে দিতে হবে। তারপরে তোমাদের 4 নম্বরে বলে দিয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ তোমাদের যে পরিবারের প্রধানের নামটা দেবে সেখানেতে তোমাদের তার আধার নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে তোমাদের এখানে দিতে হবে। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে পরিবারে কতগুলি সদস্য আছে সেগুলো এখানেতে তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে। অর্থাৎ তোমাদের যদি 5 জন হয় অর্থাৎ তোমাদেরকে 5 জন লিখতে হবে। এখানে যদি 6 হয় 6 জন লিখতে হবে, এরকম করে তোমাদেরকে লিখতে হবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। তারপরে 7 নম্বরে তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের এখানেতে পরিবারে হচ্ছে গিয়ে যে ঠিকানাটা আছে সেটি তোমাদের এখানেতে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যোগাযোগ নম্বর, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই নাম্বারটি তোমাদের এখানতে দিতে হবে বলে দেওয়া হয়েছে। তারপরে নিচের দিকে 9 নম্বরে বলে দিয়েছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক এবং আধার নম্বর ইত্যাদি তোমাদের এখানেতে ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের এখানেতে 5 জন, অর্থাৎ তোমাদের এখানেতে টোটাল হচ্ছে গিয়ে 5 জনের এখানেতে সদস্য তোমাদের এখানেতে দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের যে পরিবারে যে প্রধান যে আছে তার সঙ্গে কি সম্পর্ক আছে সেইটির জন্য এই ফর্মটি এখানেতে ফিল আপ করতে বলে দেওয়া হয়েছে। এবং কেউ যদি 5 বছরের নিচে যদি কেউ হয়ে থাকে, অর্থাৎ তোমাদের পরিবারে যদি 5 বছরের বয়সের নিচে যদি কেউ হয়ে থাকে তাহলে এখানে তোমাদের এখানেতে এই ঘরটি এখানেতে এনে দিতে হবে। এবং তোমাদের পরিবারের প্রধানের সঙ্গে যার সম্পর্ক তোমাদের এখানেতে সেটি এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের পরিবারে যে প্রধান আছে প্রথমেতে তারটা দিলে, এবং তার সঙ্গে তার নাম, জন্ম তারিখ এবং তার লিঙ্গ যা আছে, এবং পরিবারের প্রধানের সঙ্গে যা সম্পর্ক সেটি এখান থেকে দেবে। যদি হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে পরিবারের প্রধান হচ্ছে গিয়ে প্রথমে তো তোমরা দিয়েছো পুরুষ, এবং তারপরে তো হচ্ছে গিয়ে তার স্ত্রী যদি হয় তাহলে এখানেতে হাজব্যান্ড এখানে উল্লেখ করে দিতে হবে, এবং তার আধার নম্বর দিয়ে দিতে হবে। এই অনুযায়ী তোমাদেরকে ওখানেতে টোটাল হচ্ছে গিয়ে 5 জন, অর্থাৎ তোমাদের যদি 3 জন হয় তো 3 জন দেবে, কারো যদি 2 জন যদি থেকে থাকে 2 জন, এইভাবে তোমরা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 5 জনের দিতে পারবে, তার বেশি তোমরা এখানেতে দিতে পারবে না। এবং তোমাদের এখানেতে এই পয়েন্টটা দেখে নিতে পারছো, তিনি হচ্ছেন অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে। এখান থেকে কেউ যদি মহিলা যদি হয়ে থাকে তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি আবেদন করতে চায় তাহলে এই বক্সটি তোমাদের এই জন্য দিতে হবে, এখানে দিয়ে টিক চিহ্ন, অর্থাৎ হ্যাঁ জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এবং সে যদি পুরুষ হয়ে থাকে তো কোনো সময় এই জায়গাটি টিক চিহ্ন দেবে না, তাহলে পরে তোমাদের পরে এখানেতে সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে 10 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের পরিবারের যে প্রধান এবং পরিবারের সকল মেম্বারদের হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের এখানে দিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাঙ্ক নাম্বার, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড তোমাদের হচ্ছে গিয়ে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে প্রথমে তারটি এখান থেকে দিয়ে নেবে। তারপর হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে গিয়ে
আধার কার্ডের সঙ্গে অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তা নাহলে তোমাদের যখন হচ্ছে গিয়ে টাকাটি দেওয়া হবে তখন হচ্ছে গিয়ে তোমরা টাকাটি কোনো মতেই পাবে না, এখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে। তবে হচ্ছে গিয়ে তোমরা এখানেতে টোটাল হচ্ছে গিয়ে 5 জন, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 5 জন সদস্যের এখানেতে দিতে পারবে। ফুড ডিটেলস তোমরা এখানেতে দিয়ে নেবে, ব্যাংকের ডিটেলস যদি 3 জন থাকে 3 জনে দিয়ে দেবে, এবং 4 জন থাকলে 4 জনের এখান থেকে ফিল আপ করে দেবে। তারপরে 11 নম্বর বলে দেওয়া হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে সকল প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18 বছরের উপরে যাদের হচ্ছে গিয়ে ভোটার তালিকায় অংশ আছে নম্বর সহ তোমাদের এখানে থেকে ফিল আপ করে নিতে হবে। প্রথমে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে পরপর হচ্ছে গিয়ে তোমাদের 5 জন এখানেতে দিয়ে নিতে পারবে, এবং তোমাদের যদি 5 জন না থাকে তবু কোনো সমস্যা নেই। তারপরে 12 নম্বর বলে দেওয়া হচ্ছে গিয়ে তোমাদের বিভাগ, অর্থাৎ তোমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এখানে তোমাদেরকে দিয়ে নিতে হবে। অর্থাৎ ইউআরএ যদি পড়ো তাহলে অসংরক্ষিত, এবং ইডাব্লিউএস যদি পড়ো ইডাব্লিউএস এর জায়গায় টিক চিহ্ন, তপশিলি জাতির মধ্যে যদি পড়ো তাহলে এখানেতে এসসি জায়গায় টিক চিহ্ন, তপশিলি উপজাতির মধ্যে পড়লে এখানেতে এসটি জায়গায়, এবং ওবিসি এবং পিভি টিএইচ ইত্যাদি তোমাদের হচ্ছে এখানেতে দিয়ে দেওয়া হয়েছে। যেটি আন্ডারে পড়ো অবশ্যই সেই ঘরটিতে তোমরা টিক চিহ্ন দিয়ে নেবে। এবং এখানেতে তোমাদের ইডাব্লিউএস আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শংসাপত্র এবং কিবিলিয়ান শংসাপত্র ইত্যাদি তোমাদের এখানেতে দিয়ে নিতে হবে। তারপরে তোমাদের খ হচ্ছে গিয়ে রেশন কার্ড, অর্থাৎ তোমরা হচ্ছে গিয়ে কোন রেশন কার্ডের আন্ডারে পড়ো সেটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেশন কার্ড এখানে তোমাদের বলে দিয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। তো এখন সবারই হচ্ছে গিয়ে ডিজিটাল রেশন কার্ড, তো তোমাদের হ্যাঁ জায়গায় টিক চিহ্ন দেবে, এবং কারো যদি না যদি থেকে থাকে তাহলে এখানেতে না যেটি আছে সেটি জায়গাতে টিক চিহ্ন দেবে, এবং তোমাদের রেশন কার্ডে কী ধরন সেটি এখানেতে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। কারো যদি এওয়াই যদি হয়ে থাকে সেখানে ক্ষেত্রে এই জায়গাটি টিক চিহ্ন, এবং কারো যদি এসপি এইচএইচ হয়ে থাকে তাহলে এই জায়গাটি টিক চিহ্ন দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না সেটি তোমাদের এখানেতে হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের অর্থাৎ সম্পদ তোমাদের এখানেতে কি বাড়ির যে ধরন, অর্থাৎ তোমাদের আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর আছে কি না সেটি এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবে, এবং যদি না হয় তাহলে না জায়গায় টিক চিহ্ন দেবে। তারপরে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ তোমাদের যা হচ্ছে গিয়ে পারিবারিক জমির যে মালিকানা আছে সেটি তোমাদের এখানেতে হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। তারপরে বলে দেওয়া হয়েছে যে তোমাদের পরিবারের সকল সদস্যের মোট জরিম পরিমাণ শতকে তোমাদের এখানে দিয়ে উল্লেখ করতে হবে। অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে যদি 5 জনের যদি সবারই নামে হচ্ছে গিয়ে 2 শতক 4 শতক এরকম করে যদি টোটাল যদি 30 শতক জমি যদি কারো থেকে থাকে তাহলে টোটাল যেটি হচ্ছে গিয়ে সেটি হচ্ছে গিয়ে তোমাদের এখানে দিতে হবে। এবং যদি তোমাদের পরিবারে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে সেটিও তোমাদের এখানে শতকে টোটাল হচ্ছে গিয়ে যত শতক তোমাদের জমি সেটি এখানেতে উল্লেখ করে দিতে হবে। তারপরে বলে দেওয়া হয়েছে যানবাহন, অর্থাৎ আপনি পরিবারের কোনো সদস্য বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি না সেটি তোমাদের এখানে বলে দিতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা, অর্থাৎ তোমাদের কতগুলি গাড়ি আছে সেটি তোমাদের এখানে দিয়ে নিতে হবে, এবং তোমাদের গাড়ির যেটি রেজিস্ট্রেশন নম্বর সেটি তোমাদের এখানেতে দিয়ে দিতে হবে। এবং তোমাদের হচ্ছে গিয়ে গাড়ি হচ্ছে গিয়ে জিপ ট্রাক অন্তর্ভুক্ত কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবে, এবং এখানে তোমাদেরকে মডেলটি কী মডেলের গাড়ি তোমাদের এখানেতে দিয়ে দিতে হবে। তারপরে 5 নম্বরে তোমাদের বলে দিয়েছে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা কার্ড আছে কিনা তোমাদের এখানেতে হ্যাঁ হলে হ্যাঁ দেবে, এবং না হলে না দেবে। অর্থাৎ তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড যদি তোমাদের করে যদি থাকো তাহলে হচ্ছে গিয়ে তোমাদের এখান থেকে এই ঘরটি ফিল আপ করতে হবে, এবং তোমাদের হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামে আছে কিনা সেটিও তোমাদের এখানেতে দিতে হবে। এবং তারপরে হচ্ছে গিয়ে যদি তোমাদের সদস্যদের মধ্যেও যদি কারো যদি থেকে থাকে তাহলে সেই সদস্যের ঘরটি ফিল আপ তোমাদের এখানেতে করে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আয় বা পেশা, তোমাদের হচ্ছে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করে কিনা, অর্থাৎ তোমাদের কেউ ট্যাক্স দেয় কিনা, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ জায়গায় হ্যাঁ দিতে হবে, এবং যদি না দিয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে তোমরা এখানেতে না ঘরটি টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে পরিবারের সদস্যদের তোমাদের প্যান কার্ডের ডিটেলস তোমাদের এখানেতে সবারই এখানেতে দিয়ে নিতে হবে, অর্থাৎ যদি থাকে তাহলে তোমাদের অবশ্যই যে 5 জনে দিয়েছিলে ডিটেলস তাদের 5 জনেরই তোমাদের এখানেতে প্যান কার্ডের ডিটেলস এখানেতে দিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ তোমরা হচ্ছে গিয়ে কোথায় অর্থাৎ কাজ করো সেইগুলি তোমাদের এখানে দিয়ে নিতে হবে। প্রথমে তোমাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যা আছে তার এখানে ফিল আপ করে দিতে হবে, অর্থাৎ সে যদি সরকারি কর্মচারী হয় তাহলে এই জায়গাটি, এবং বেসরকারি হলে তাকে এখানেতে এই জায়গাটি টিক চিহ্ন দিয়ে নিতে হবে, বা পরিযায়ী শ্রমিক হলে এখানেতে, এবং বেকার যদি হয়ে থাকে তাহলে এই জায়গাটি তোমাদের টিক চিহ্ন দিয়ে নিতে হবে। এইভাবে তোমাদের হচ্ছে গিয়ে যা টোটাল হচ্ছে গিয়ে 5 জনের এখানেতে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানেতে 5 জনেরই যে ডিটেলসটা আছে যে কোন জায়গাতে সে কিসে চাকরি করে সেটি তোমাদের এখানে দিয়ে নিতে হবে।
তারপরে বলে দেওয়া হয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা কত আছে তোমাদের এখানে দিয়ে নিতে হবে। অর্থাৎ শিক্ষিত এই ঘরটি প্রাপ্তবয়স্কের সদস্য সংখ্যা এখানে, এবং অশিক্ষিত যারা আছে তাদের হচ্ছে গিয়ে অপ্রাপ্তবয়স্কের সদস্য সংখ্যা এখানেতে দিয়ে নিতে হবে। তারপরে বলতে হবে যে তোমাদের যে পরিবারের যিনি হচ্ছেন গিয়ে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত তোমাদের এখানেতে দিয়ে নিতে হবে, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে তোমাদের এখানেতে লিখে দিতে হবে। এইভাবেই তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে যে 5 জনের আছে সেটি তোমাদের এখানেতে 5 জনেরই ডিটেলস এখানেতে দিয়ে নিতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ ইত্যাদি পদে আছে কি না তোমাদের এখানে দিয়ে নিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি তিনি এই পদে থেকে থাকেন তাহলে তার সদস্য নম্বর কী আছে সেটি তোমাদের এখানে দিয়ে নিতে হবে। তারপরে বলে দেয় যে কোনো সদস্য কি সরকারি বেসরকারি, অর্থাৎ তোমাদের যে পরিবারের যে টোটাল হচ্ছে গিয়ে সদস্য সংখ্যা দেবে তাদের মধ্যে কি কেউ সরকারি চাকরি করে কি না সেটি তোমাদের এখানে দিয়ে নিতে হবে, এবং তিনি হচ্ছে গিয়ে পেনশন পান কি না সেটি হচ্ছে গিয়ে তোমাদের এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। যদি পেনশন পেয়ে থাকে তার সদস্য নম্বরটা এখানেতে দিয়ে দিতে হবে। তারপরে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি কেউ জিএসটি কর যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ দিতে হবে, এবং যদি না যদি দিয়ে থাকেন তাহলে না এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। যদি জিএসটি দিয়ে থাকেন তাহলে এই ঘরটিতে তোমাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ জিএসটি নম্বরটা তোমাদের এখান থেকে দিয়ে নিতে হবে। তারপরে পরিবারের মোট যে বার্ষিক আয় কত টাকা আছে তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে, অর্থাৎ সংখ্যায় তোমাদের লিখতে হবে। তোমাদের হচ্ছে কি পরিবারের যে টোটাল সদস্য সংখ্যা দেবে তাদের হচ্ছে কি টোটাল যে আয় আছে সেটি হচ্ছে কি তোমাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে অন্যান্য পরিচয় নীতি, অর্থাৎ সিএএ আবেদনপত্র বর্তমানে অবস্থায় যদি থাকে তাহলে পরে এই ঘরটি তোমাদের জন্য, আর যদি কারো যদি না থেকে থাকে তাহলে এই ঘরটি তোমাদের ফিল আপ করা দরকার পড়বে না। তারপর নিচের দিকে তোমাদের বলে দিয়েছে যে অন্যান্য যে তোমাদের হচ্ছে গিয়ে কিষাণ ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে গিয়ে কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি তোমাদের থেকে থাকে তাহলে এই ঘরগুলি তোমাদের জন্য ফিল আপ করতে হবে, আর যদি থেকে থাকে তাহলে তোমাদের এই ঘরগুলি ফিল আপ করার দরকার পড়বে না। তারপরে বলে দিয়েছে যদি তোমাদের যে এসআইআর হলো যদি সেখানে যদি নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা সেটি তোমাদের এখানেতে উল্লেখ করতে হবে, আর যদি না পড়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপরে বলে দিয়েছি যে তোমাদের যারা হচ্ছে পরিবারের সদস্য আছে বিদ্যালয়ের আয়ত্তাধীন কিনা সেটি তোমাদের এখান থেকে দিতে হবে, অর্থাৎ তোমাদের যে পরিবারের সদস্য অর্থাৎ কেউ যদি শিশু যদি হয়ে থাকে তো তাদের এখান থেকে ডিটেলস এখান থেকে দিতে হবে, কারণ সে সদস্য শিশুর নাম এখানে দিতে হবে, শিশু কোন শ্রেণীতে পড়ে এবং বিদ্যালয়ের নাম, এবং বিদ্যালয়ে সেটি কী ধরনের সরকারি বা বেসরকারি কিসের আন্ডারে পড়ে সেটি তোমাদের এখানে দিয়ে নিতে হবে, অর্থাৎ তোমাদের পরিবারে যে শিশু আছে তার ডিটেলস এখানেতে দিয়ে দিতে হবে বলে দেওয়া হয়েছে। এটিও তোমরা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে 4জন শিশু যদি তোমাদের থেকে থাকে তার বেশি তোমরা দিতে পারবে না, 4জন শিশু হচ্ছে গিয়ে তোমরা এখানে দিয়ে দিতে পারবে। এবং তোমাদের শিশুদের মধ্যে যদি কেউ টিকাকরণের বর্তমান অবস্থায় যদি থেকে থাকে, অর্থাৎ কোনো শিশু যদি আমাদের টিকা পায় তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এখানে তোমরা টোটাল হচ্ছে গিয়ে 4 জনের ডিটেলস তোমরা দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল হচ্ছে গিয়ে 4 জনের অবধি দেওয়া আছে, অর্থাৎ 4 জনের বেশি তোমরা দিতে পারবে না। তারপরে বলে দিয়েছে তোমাদের যে কোনো সরকারি প্রকল্পে সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা সেটি তোমাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ কেউ যদি কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে পিএম কিষাণ যদি কেউ যদি টাকা যদি পেয়ে থাকে সেটি হচ্ছে গিয়ে তোমাদের এখানেতে দিতে হবে, কারণ হচ্ছে সেটি হচ্ছে গিয়ে একমাত্র ডিবিটি লিঙ্কের মাধ্যমে যায়, অর্থাৎ কতজন তোমাদের পরিবারে পায় সেটি হচ্ছে গিয়ে তোমাদের দিতে হবে। এখানে তো তোমরা টোটাল হচ্ছে গিয়ে 4 জন এখানে দিয়ে নিতে পারবে না, টোটাল হচ্ছে 5 জন তোমরা এখানেতে দিয়ে দিতে পারবে। এবং সব শেষ হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যে বাদ দেওয়া হলে কারণ এবং অফিসার কর্তৃক তোমাদের এই ঘরটি তোমাদেরকে ফিল আপ করে দেবে। যদি তোমরা কোনো কারণে যদি বাদ পড়ে থাকো তাহলে তিনি যে অফিসার থাকবে সে ঘরটি ফিল আপ করবে, এবং তোমাদের লাস্ট সর্ব ঘোষণা বা সম্মতি আমাদের এখানে বলা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, এবং উপরে নিম্নলিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে, অর্থাৎ কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে তাহলে তার এই ফর্মটি বাতিল হতে পারে, এখানে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং তুমি এখানে সম্মত জায়গাতে টিক চিহ্ন দিচ্ছ, অর্থাৎ তুমি এইগুলি মেনে নিচ্ছ এবং তোমার স্বাক্ষর এখানে দিয়ে দেবে, তাহলেই তোমাদের এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এবং কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকো তাহলে তার ফর্মটি বাতিলও হতে পারে, এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপরে শুধুমাত্র যারা শুধু সরকারি ব্যবহারদের জন্য, অর্থাৎ যারা হচ্ছে সরকারি কর্মচারী তারা হচ্ছে এটি ফিল আপ করে দেবে, তোমাদের জন্য নয় এটি।
অর্থাৎ এই ছিল তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 12 পাতা যে ফর্মটি ফিল আপ, সেটি তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্মটি ফিল আপ করতে পারে এবং 3000 টাকা পেতে পারে। এবং তারপরেও তার সাথে আরেকটি কথা বলে দিচ্ছি, তোমাদের যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে তাদের লক্ষ্মী ভাণ্ডার পেতে থাকবে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারে তোমরা ফর্মটি কনভার্ট হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ, ভিডিওটি বেশি বেশি করে সকলের মধ্যে শেয়ার করে দিও।